হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে, থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে? এছাড়াও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে দেবো। তাই তোমাদেরকে বলো, চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের জন্য রেজাল্টের নোটিশ কবে আসতে চলেছে বা রেজাল্ট কবে পাবলিশ করা হবে। তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট মেবি এই জুলাই মাসের মধ্যেই পাবলিশ করে দেওয়া হবে। তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট মেবি এই জুলাই মাসের মধ্যেই পাবলিশ করে দেওয়া হবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে সিসিএফ ইউপি এনইপির আন্ডারে পরীক্ষা দিয়েছিলে আর সিবিসিএসের আন্ডারে ব্যাক ক্যান্ডিডেট অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে। তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট মেবি আগস্ট মাসের দিকে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট কবে আসবে। তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা থার্ড সেমিস্টারে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলিতে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট মেবি সেপ্টেম্বর বা অক্টোবর মাসের দিকে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। আবারও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে সিবিসিএস আর সিসিএফ ইউপি এনইপির আন্ডারে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট মেবি আগস্ট মাসে নয় সেপ্টেম্বর মাসের দিকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বর কিংবা অক্টোবরের দিকে কিন্তু চলে আসার সম্ভাবনা 100% রয়েছে। এই ছিল তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির ফিফথ সেম, থার্ড সেম, ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে। তোমরা সকলেই কিন্তু চিন্তায় রয়েছো কাদের পরীক্ষা এবার আগে হবে, ফোর্থ সেমের পরীক্ষা না সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। কেন তোমরা চিন্তা করছো, তোমাদেরকে বলে রাখি, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আগে হয়েছিল, তার পরবর্তীতে কিন্তু থার্ড সেমের পরীক্ষা হয়েছিল। প্রথমে ফিফথ সেম, তারপরে থার্ড সেম না হয়ে ফার্স্ট সেম হয়েছিল, তার পরবর্তীতে থার্ড সেম হয়েছিল। তাই তোমাদের চিন্তায় রয়েছে যে সিক্স সেম হয়ে গিয়েছে, তাহলে কি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে না ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে। তোমাদেরকে বলে রাখি, ফোর্থ সেমের পরীক্ষা আগে হবে না সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা পরে হবে। তোমাদেরকে বলে রাখি, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হয়তো আগে হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। পরবর্তীতে বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে আমরা যখন আপডেট পাবো, কিছুদিন তোমাদেরকে ওয়েট করতেই হবে। ফোর্থ সেমের পরীক্ষা আগে হবে না সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আগে হবে। তবে যতটুকু আপডেট রয়েছে, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা এবারে আগে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তোমাদেরকে বলো, চিন্তা করার কোনো বিষয় নেই। বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে যখনই আপডেট পাবো তখন তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। তোমাদেরকে বলে রাখি, তোমাদের ফোর্থ সেম বা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা জুলাই নয় আগস্ট থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগস্ট থেকে হয় সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কিন্তু শুরু হবে। তাই চিন্তা করার কোনো বিষয় নেই, ভালো করে এক্সাম প্রিপারেশান নাও। তোমাদের পরীক্ষা আগস্টের প্রথম সপ্তাহ থেকে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। তোমরা ভালো করে এক্সাম প্রিপারেশান নিতে শুরু করে দাও। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।